একদম ছেড়া দ্বীপের গহীন জঙ্গলের ভেতরে আছি আমরা। এমনই জঙ্গল, এখানে গাছপালার ভেতর দিয়ে ছুটে চলাটা মুশকিল হয়ে যাচ্ছে। খুবই ভয়ঙ্কর অবস্থা, হাত পা কেটে যাওয়ার মতো অবস্থা, কারণ এগুলো সব ধারালো। আবার গাছপালা মুখে লাগতেছে, হাতে লাগতেছে, আর এগুলোর গায়ে আবার কাটা রয়েছে। বাইকে হাত পা অনেকখানি ছিলে গেছে। এই যে আমরা এখন ক্যাম্পিং করার জন্য বিলার কুদা বলে, বিলার কুদা, হ্যাঁ পরিবেশ সচরাচর 100% পর্যটকের মধ্যে 0% চিনে না এটা। আপনি ছিলেন না? এখানে এখানে একজন ঘুমাচ্ছে। পার্টিতে কত বড় যে প্ল্যানিং করছে সেই হচ্ছে এখন ঘুমাচ্ছে। গগনের ভিতরে, সমুদ্রের পাশে, চাঁদের নিচে বালির উপরে চলছে আমাদের বিবিকিউ পার্টি। সেন্ট মার্টিন দ্বীপে এমনও কোনো জায়গা রয়েছে যেটা আজও পর্যন্ত মানুষের দৃষ্টিগোচরের আড়ালে। আর আজকে আমরা এমনই একটা জায়গায় গিয়ে আমাদের নাইট ক্যাম্পিং করব। বন্ধুরা, আমরা বর্তমানে যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটা সেন্ট মার্টিনে যারা বেড়াতে আসে তারা তো অনেকে চিনিই না, তার পাশাপাশি সেন্ট মার্টিনের যারা স্থানীয় রয়েছে তারাও অনেকে চিনে না। সুবিকাল বন্ধুরা, আমরা সেন্ট মার্টিনে আজকে একটা ডিফারেন্ট জায়গায় যাব, যেটা অনেকেই চিনেন না। এটার নাম হচ্ছে বিলাইর কোদা। ওইখানে আমরা যাব, ওইখানে একটা এক্সেপশনাল ভিউ আপনাদেরকে দেখাবো। আর এটা যাওয়ার জন্য আপনারা বাজার থেকে কোন দিকে যেতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যে সাইকেলটা ভাড়া নিয়েছি ওই সাইকেলটা এখন চড়বো। আর অবশেষে আমরা আমাদের যাত্রা শুরু করেছি। মূলত আমরা সানসেট বিচের এখানে রয়েছি, এখানে আমাদের হোটেল। আর এখান থেকে এখন আমরা ওই যে সাইকেল ভাড়া নিয়েছিলাম ওটা নিয়ে বের হয়েছি। আমরা এখন ওই বিলাইর কোদা যাব। ওই জায়গা এতই সুন্দর যে আজকে দিনের বেলা এখন আপনাদেরকে ঘুরে দেখাবো, তারপরে রাতের ভিউ কেমন হয় সেটাও দেখাবো, কারণ রাত্রেবেলা ওখানে আমরা বারবিকিউ করব। ভালো আছো? হ্যাঁ, আমরা এখন সেন্ট মার্টিনের আশ্রয় কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এই বন্যার সময় বা যখন ঝড় ওঠে তখনকার সময় আশ্রয় হিসাবে ব্যবহার করা হয়। আর অন্যান্য সময় এই জায়গাটা মূলত স্কুল হিসাবে ব্যবহার করা হয়। আর আমরা মূলত এখন ডান দিকের রাস্তায় ঢুকবো। এই রাস্তা ধরে আমরা চলে যাব। এদিক দিয়ে অনেকটা পথ আমাদেরকে ভিতরে যেতে হবে। মূলত এই দিক দিয়েই ছেড়া দ্বীপও যায়, আর ছেড়া দ্বীপটা একদিকে পড়েছে আর ওই নীলের কোদাটা আর একদিকে পড়েছে। তবে সবাই ছেড়া দ্বীপটা চেনে, কিন্তু এই জায়গাটা চেনে না। কিন্তু আর যাওয়ার পথে গ্রামীণ পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে। মোটামুটি সেন্ট মার্টিনের ভেতর দিয়ে আমরা চলাফেরা করছি, যার কারণে এই জায়গার পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে। আর আমি এখন সাইকেল চালাচ্ছি। আসলে সাইকেল নিয়ে সেন্ট মার্টিনের যে কোনো জায়গায় ঘুরে বেড়ানোটা খুবই মজা, তার পাশাপাশি খরচ বান্ধবও বলতে পারেন। আপনারা খুব কম খরচে ঘুরতে পারবেন সাইকেল নিয়ে। তুলনা করলে এটার রেট খুবই কম। মোটামুটি সারাদিনের জন্য যদি নেন সেক্ষেত্রে আপনারা আশেপাশে যত জায়গা রয়েছে সব জায়গা ঘুরে দেখতে পারবেন। তার পাশাপাশি নিজের প্রয়োজনে এই মন চাইলে একটু বাজারে যাব, এই মন চাইলে আমি একটা বিচে যাব, এটা সাইকেল থাকলে খুব ইজিলি হয়। কারণ এখানে ওই যে অটো ভাড়া দিয়ে আপনার খরচ পোষাবে না, তার থেকে সাইকেল খুবই ভালো একটা অপশন। এটা হচ্ছে সেন্ট মার্টিনের ভেতরের একটা লেক। আসলে এখানে সমুদ্রের পানি জমা হয়, খুবই বাজে এই লেকটা। গন্ধ, কারণ এখানে শুটকি প্রসেস করা হয়, শুটকির গন্ধ এখানে খুবই ইরিটেটিং। ঠিক সাইকেলে এই শব্দটা শুনলেই বুঝতে পারছেন আমরা এখন একটা বড় সড়ো সাইজের সাইকেল নিয়ে অবস্থান করছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। আর আজকে আপনাদেরকে নিয়ে যাব সেন্ট মার্টিনের একটা ভিন্ন জায়গায়, যে জায়গাটা আসলে সাধারণ ট্যুরিস্টদেরকে খুবই কম যেতে দেখা হয় বা একেবারেই যেতে দেখা যায় না। সো আজকে আমাদের জার্নি হবে সেই এক্সক্লুসিভ জায়গাতে, তো সাথে থাকুন। এখন এই দুষ্টু ছেলেটা আমাদের সাথে যাচ্ছে একটা বিশেষ জায়গায়। এই জায়গাটার নাম কি বলা যাবে না? আচ্ছা, এই সেন্ট মার্টিনের মাঝের
লেকের মতো একটা জায়গা রয়েছে, এটা পার হচ্ছে। আর এখান থেকে আমরা এখন ডান দিকে যাচ্ছি, আর এখান থেকে আস্তে আস্তে বনের ভিতরে ঢুকে যাবো। এলো রূপক, দাঁড়াইলা কেন? আসলে আমাদেরকে যেতে হবে অনেক দূর, তাই একটু বিশ্রাম নিয়ে নিলাম। তো আসলে বেশ খানিকটা ভেতরে যেতে হবে, আর যাওয়ার পথটাও অনেকটা রোমাঞ্চকর। এখানে সাইকেল চালিয়ে চালিয়ে যাওয়ার মজাটাই আলাদা, তবে রোমাঞ্চটা কিন্তু শেষ হয়ে যাবে, কারণ এরকমের ভালো রাস্তা এখানে খুব বেশি একটা দূর পর্যন্ত নয়। এরপরই একটা কাঁচা রাস্তা শুরু হয়ে যাবে, তারপরে আরও ভয়ঙ্কর রাস্তা রয়েছে। এক এক করে সব কিছুই দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে কিন্তু প্রচুর লোকালয় রয়েছে, আপনারা জায়গায় জায়গায় মানুষজন দেখতে পাবেন, এবং এখানের অনেকেই রয়েছে যারা ট্যুরিস্ট আসলে তাদের সাথে ব্যবসায় যুক্ত। আর এদিকে কিন্তু অনেক রিসোর্টও রয়েছে, আপনারা এইসব রিসোর্টেও থাকতে পারেন। আর প্রচুর অটো চালক, ভ্যান চালক, বিভিন্ন রকমের চালক আপনারা দেখতে পাবেন এখানে। আবার জায়গায় জায়গায় এখানে আপনারা কৃষি জমিও দেখতে পাবেন, মূলত স্থানীয়রা এইসব জমিতে চাষাবাদ করে থাকে। আবার দু একটা চমৎকার চমৎকার রিসোর্ট আপনারা এই জায়গায় আসলে দেখতে পাবেন। মূলত আমরা এখন গলাচিপা এলাকায় চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে গলাচিপা। মূলত সেন্ট মার্টিনের এই জায়গাটা একটু কনস্ট্রাক্টেড, এই জন্য এই জায়গাটার নাম গলাচিপা। মূলত এখান থেকে দুই পারের বিচি খুব কাছাকাছি, আর মূল অংশটা কিন্তু পেছনে, ওইটা হচ্ছে মূল বাজার, সব কিছু এখানে। এদিকে রাস্তা খুব ভাঙা, সাইকেল চালানো মুশকিল হয়ে যাচ্ছে, আর বিশেষ করে আমি এই যে এক হাতে ক্যামেরা ধরে চালাচ্ছি, যার কারণে খুব ঝামেলা হচ্ছে। সব কষ্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আর দুষ্টু ছেলেটা সে কিন্তু ক্যামেরা না হোক ফোন টিপতে টিপতে তারপরে সাইকেল চালাচ্ছে। আমরা এখন ডিজিটাল যুগের মানুষ, আমরা সব কিছুকেই ডিজিটাল ভাবে দেখি। নেচার ডিজিটাল, এটাই সমস্যা, ইহাই বাস্তব। আর এখানে আসলে আপনারা অবারিত কৃষি জমি দেখতে পাবেন। দুই পাশে প্রচুর কৃষি জমি রয়েছে, আর মাঝে মাঝে দুই একটা রিসোর্ট রয়েছে। একদম গ্রামীণ একটা পরিবেশ পাবেন এই সেন্ট মার্টিনে এসেও। আর এদিকে রাস্তাও কিন্তু খুব চমৎকার, মোটামুটি সিমেন্টের ব্লক দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে এখানে রাস্তায় রাইডিং করে আপনারা অনেক মজা পাবেন। এই দ্বীপের বেশিরভাগ মানুষই কিন্তু মৎস্যজীবী, তবে কিছু কৃষিজীবীও রয়েছে, আর বেশিরভাগই আসলে পর্যটকের উপরে নির্ভরশীল। যার কারণে দ্বীপে যখন পর্যটক আসে না, তখন তারা মহা বিপদে পড়ে যায়। এর কারণ হলো এখানের 80% মানুষ এই পর্যটকের উপরে নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আর এদিকে বেশ কিছু রিসোর্ট রয়েছে, জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট, বেশ সুন্দর, প্রতিটা রিসোর্টই অনেক সুন্দর। এই রিসোর্টে কিন্তু গত বছরে পুরে গিয়েছিল। আর এর পাশেও বেশ কিছু রিসোর্ট রয়েছে, এটা মূলত বিচের দক্ষিণ অংশ। এদিকে রিসোর্ট রয়েছে, কিন্তু নিরিবিলি পরিবেশ। সেন্ট মার্টিনে বর্তমানে প্রায় 10,000-এরও বেশি মানুষ থাকার অ্যাকোমোডেশন করা হয়েছে, কিন্তু সেই তুলনায় লোকজন বেশি আসে না। এই কারণে এই রিসোর্ট মালিকদের খুবই দুর্দশা চলছে। আসলে রিসোর্ট মালিক বলতে এখানে স্থানীয় মানুষ, এবং তারা রিসোর্ট না পেলে তাদের কিন্তু জীবিকার পথ বন্ধ হয়ে যায়। আমার সাথে দুষ্টু ছেলেটা আছে, সে কিন্তু ফোন বন্ধ করতে পারছে না, অল টাইম ফোন নিয়ে তারপরে চলাফেরা। দেখতে দেখতে আমরা কেওয়া বনে চলে এসেছি। রাস্তার পাশে চমৎকার বন, এটাই মজা। এই রাস্তার এই যে কেওয়া বনগুলো দেখতে পাচ্ছেন, কেওয়া বনের বাম পাশেই কিন্তু রয়েছে সি বিচ, কিছু বাড়িঘরও রয়েছে, বাড়িঘর পার হয়ে কিন্তু সি বিচ। বর্তমানে যে জায়গায় আছি সেটা হচ্ছে একদম গলাচিপা, এইদিকে সমুদ্র। এই জায়গার ভিউ অসাধারণ, কেওয়া বন, তার মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে, খুবই চমৎকার দৃশ্য। নিচের এই অংশে প্রচুর সুন্দর ধানের চাষ করা হয়েছে। আর এদিকের রাস্তা কিন্তু মাটির রাস্তা, এখন থেকে মাটির রাস্তা শুরু হয়ে গেল। আর ওই পিচ ঢালা পথ এখানেই শেষ, সামনে অবশ্যই এগুলো ওই রকমের পিচ ঢালা করা হবে। আর এদিকে রাস্তা দিয়ে সাইকেল চালানো খুবই মুশকিল, কারণ বেশিরভাগ হচ্ছে বালুর রাস্তা, আর বালু স্লিপ করে, ঝামেলা। এই রাস্তা দিয়ে সাইকেল চালানো দেখেন কি অবস্থা, করুণ অবস্থা, বালুকাময় রাস্তা। আর সাইকেল চালাতে জানটা বের হয়ে যাচ্ছে। মূলত জান বের হওয়ার কথা না, দুই হাত দিয়ে চালালে সমস্যা হতো না, কিন্তু যেহেতু এক হাত দিয়ে চালাচ্ছি তাই সমস্যা হচ্ছে। কিন্তু দিন শেষে একটা ভালো জায়গা দেখব। আর অবশেষে আমরা জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি। মূলত এই জায়গাটা একটা জঙ্গল ছিল আগে, কিছুদিন হলো এখানে রাস্তা হয়েছে। এখানে
বালুর পরিমাণ এতই বেশি যে সাইকেল আর চালানো যাচ্ছে না, তাই আমরা হাঁটছি। আর এটা কিন্তু পুরাই গ্রাম অঞ্চল, লোকালয়, যার কারণে এখানে আর সাইকেল চালানো যাচ্ছে না। তবে এখানে অনেক গ্রামের বাড়িঘর দেখতে পাবেন। আর এর শেষ মাথাটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা। সন্ধ্যা হয়ে গিয়েছে, কতটুকু দেখাতে পারবো জানি না। আমরা ঘন জঙ্গলে ঢুকে পড়েছি, রাস্তাটা খুবই বালুকাময়, যার কারণে সাইকেল আর চালানো যাচ্ছে না। সাইকেল ঠেলতেছি, অনেক কষ্টের বিনিময়ে একটা জায়গায় যাচ্ছি। আসলে এখানে আপনারা আসলে অবশ্যই বাইকে আসবেন, তাহলে আর ভেজাল নাই। যেমনটা দেখতে পাচ্ছেন প্রচুর প্রবাল নিচে, এখান থেকে আবার সাইকেল চালানো যাবে। আমি আবার সাইকেলে উঠলাম। আসলে বীজ দিয়েও আসা যায়, যেটা শুনলাম। এই রাস্তা দিয়ে না আসে, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হতো, ভেজাল হয়ে গেল। তবে এই জায়গার ভিউটা দেখেন, অসাধারণ। এখানে একটা ফুটবল খেলার মাঠ রয়েছে সামনে, দুপাশে কেওয়া বন, তার পাশাপাশি ফুটবল খেলার একটা বিশাল মাঠ রয়েছে। বলতে পারেন একদম দ্বীপের শেষ প্রান্তে এটাই সর্বশেষ ফুটবল মাঠ, এরপরে আর কিছুই নাই। যে জায়গাটা আমরা যাচ্ছি ওখানে একটা পরিবার বসবাস করে। আমরা গিয়ে জানার চেষ্টা করব সেই পরিবারটাকে। আমরা আবারও সাইকেল ঠেলছি, এভাবেই চলছে আমাদের সেই সেন্ট মার্টিনের এক্সেপশনাল জায়গায় যাত্রা। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, মূলত এই জায়গায় কিভাবে আসবেন। মূলত এই যে সেন্ট মার্টিনের যে জেটি ঘাট রয়েছে তার থেকে কিছুটা দূরে এসে হাতের বাম দিকে ছেড়া দ্বীপের যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তা ধরে একদম সোজা শেষ মাথায় আসলেই আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন। আর এখানে আমাদের রূপক সাই আপনাদেরকে দেখাচ্ছি এখন সেই ভিন্ন রকম রাস্তাটা, এবং আমাদের সাথে আরো অল্প কিছুদিনের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। সাইকেল নিয়ে আসাটা খুব মুশকিল, 2 ঘন্টা ধরে সাইকেল চালাচ্ছি, এখনো পৌঁছাতে পারিনি। জায়গাটা খুবই ঘন জঙ্গল, আমরা এখন হাঁটছি। বাড়ি ঘর আছে এখানে দু একটা, জায়গাটা খুবই সরু, সাইকেল চালানো খুবই মুশকিল, তাই আমরা হেঁটে যাচ্ছি। আসলে খুবই ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা বলতে পারেন এটাকে। এখানে প্রচণ্ড ঘন জঙ্গল। তবে আজকে রাতে কিন্তু এখানেই আমরা বারবিকিউ পার্টি করব। রূপক সাই যেতে যেতে কিন্তু একদম সন্ধ্যা করে দিল। এখানে ঢুকতেই কিছু প্রবাল আছে, এটা হচ্ছে শেষ মাথা, এরপর আর কিছু নাই। হাত পা ছিলে একাকার অবস্থা। আর এই দুষ্টু ছেলেটা আসছে, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না এখন আর। ভিন্ন একটা রাস্তায় আপনাদেরকে নিয়ে আসলাম। আর ছোট্ট একটা জিনিস আপনি দেখুন, এখানে বাড়ির সামনে দেখেন প্রবাল, এখানে একটা পরিবারই বসবাস করে। অস্থির একটা জায়গা। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমরা যে জায়গাটা আসছি, অপূর্ব অপূর্ব, এক কথায় অপূর্ব। আর সূর্য অস্ত গিয়েছে, আর অবশেষে আমরা সেই জায়গায় চলে এসেছি। কিন্তু আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেল। আর এখানে এই যে দেখেন কেওয়া বন চারপাশে, মূলত যারা আসে তারা এখানেই একটা চমৎকার সময় কাটাতে পারবেন। আর এখানে একটা বাড়ি রয়েছে, এই বাড়িতে একটাই পরিবার বসবাস করে, একটাই মহিলা। এইখানে আমরা একদম সমুদ্রের প্রবালের একটা বিশাল আস্তরণ দেখতে পাবো। সবাই ছেড়া দ্বীপ যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে, কিন্তু আপনারা প্রবালের সমুদ্র দেখার জন্য এই বিলার কোথাও আসতে পারেন। ছেড়া দ্বীপ কিন্তু এখন নিষিদ্ধ, কোনোভাবেই আসা যায় না। আর এই জায়গায় অসংখ্য প্রবাল রয়েছে, এবং বলতে পারেন এক কথায় প্রবালের সমুদ্র। অন্ধকার হয়ে গিয়েছে, অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারছি না। সূর্য অস্ত গিয়েছে, যার কারণে তেমন ভালো একটা দেখা যাচ্ছে না। তবে এই জায়গাটা হচ্ছে একটা প্রবালের সমুদ্র। যতদূর যাবেন আপনি বিচের কোনো বালু নাই, সবই হচ্ছে প্রবাল। মূলত ছেড়া দ্বীপটা হচ্ছে ওই দিকে অবস্থিত। ছেড়া দ্বীপ থেকে একটু ডান দিকে এসে এই দিকটা হচ্ছে এই সেই বিখ্যাত জায়গা। আর এখানে আপনারা অসংখ্য প্রবাল দেখতে পাবেন। এটাই হচ্ছে বিলাইর কোদা। আর এখানে আসলে আপনারা অসংখ্য প্রবাল দেখতে পাবেন, যেটা আর সেন্ট মার্টিনের একমাত্র ছেড়া দ্বীপে গেলে দেখতে পাবেন। এক কথায় বলতে পারেন ছেড়া দ্বীপের বিকল্প জায়গা হয়ে উঠেছে এই বিলাইর কোদা। আপনারা চাইলে আসতে পারেন, আর জঙ্গলের একটা ফ্লেভার পাবেন। এখন রাত হয়ে গিয়েছে, আসতে আসতেই আসলে রাত হয়ে গেল। তবে রাতের বেলা আমাদের একটা বারবিকিউ থাকছে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ রাতের বারবিকিউ পার্টিতে আবার আপনাদের সাথে দেখা হবে। তবে এখন আমরা ফিরে যাব, ওই বাজারে কিছু কাজকর্ম আছে, কাজকর্ম শেষে আমরা গভীর রাতে এখানে এসে বারবিকিউ করবো। সে বন্ধু বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 3000 years later. এখন বাজে রাত 1টা, আর আমরা একটা দুঃসাহসিক অভিযানে বেরোচ্ছি সেন্ট মার্টিনে।
আর আমরা আজকে ছেড়া দ্বীপে যাব। শুধু যাবই না, ওখানে গিয়ে বারবিকিউ করব। এটা একটা পার্টি হবে ইনশাল্লাহ। আর সেই দুঃসাহসিক অভিযানে আবার যাচ্ছি আমাদের সেই ভাড়া করা সাইকেল নিয়ে। আমরা সেই সাইকেল নিয়ে এখন যাব, আর একদল যাবে আবার ওই চুলা টুলা নিয়ে, ওটা নিয়ে যাবে হচ্ছে বাইকে করে। তবে আমরা দুজন কিন্তু সাইকেলেই যাচ্ছি। তাহলে চলুন অভিযানটা শুরুই করা যাক। এখানে কুটকুটে অন্ধকার, আর সেনাবাহিনী কিন্তু জড়ো হয়েছে এখানে। এই একটা সেনাবাহিনী, এই একটা সেনাবাহিনী, এরা এখন কিন্তু সেই অভিযানে আমরা বেরোবো। আমরা কথাই না, আমরা কাজে বিশ্বাসী। এই যে ড্রেস মিয়া, ড্রেস দেখেন, আর্মি ড্রেস, যাই হোক। আর এখানে একটা চাঁদ উঠেছে বড়। আসলে আজকে হচ্ছে সুপারমুন। এই কত বছরে জানো, 100 বছর না কত বছরে একবারই হয় এই সুপারমুন। এবং এই সুপারমুনটা আমরা ছেড়া দ্বীপে, নিষিদ্ধ সেই দ্বীপে উপভোগ করব। এখানে আমরা বাজার টাজার সব করে নিচ্ছি। আসলে একটা বিশাল প্রিপারেশন, এই আমাদের তাঁবু আর কুটকুটে অন্ধকার। আসলে আর দা ছুরি আছে। পাথর থেকে মাছ এবং কাঁকড়া শিকার করবো এটা দিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন। আসলে আমরা নিরাপত্তার স্বার্থে এই দুঃসাহসিক অভিযাত্রীদের চেহারা আপাতত দেখাবো না, একটু পরে দেখাবো। মূলত আমরা এই একটা বাইক আর 2টা সাইকেল নিয়ে যাব। উড়োজাহাজ নিয়ে যাব, এবং আমাদের সাথে কিন্তু সেই দুষ্টু ছেলেটা আছে। আর আমি আমার সাইকেল নেওয়ার জন্য চলে এসেছি। মূলত এটা আমার সাইকেল, আপনাদেরকে একটু দেখায় দিই। সেই বিখ্যাত সাইকেলটা, ছেড়া দ্বীপে যাত্রা শুরু করেছি। ঝামেলার মধ্যে আসলে আমাদেরকে এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশে এখন ছেড়া দ্বীপ যেতে হবে। আর এই সাইকেলে চেপে, এই যে আমাদের বাইক কিন্তু রেডি। এই যে এখানে মাছ টাছ সবকিছু নেওয়া হয়েছে, প্লেট গ্লাস, এই বাইকে করে সবকিছু নেওয়া হবে। কয়লা টয়লা সবকিছু নিচ্ছে। সাথে আমরা কিছু কোক টোক নিয়ে নিচ্ছি ওখানে খাওয়া দাওয়া করার জন্য। একটা কোকের বোতল নিলাম, 2টা পানির বোতল, এগুলো নিয়ে নিচ্ছি। অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে, আমরা এখন বাইকে যাব। আসলে সাইকেল নিয়ে গেলে অনেক বেশি সময় লাগবে। এখানে বাইক রেডি, এখন বাইকে যাব। গভীর অন্ধকার, কুটকুটে অন্ধকার, শুধু বাইকের লাইটটাই দেখা যাচ্ছে। অলরেডি আমাদের বাইক রেডি হয়ে গেছে। আর মালামাল নিয়ে কিন্তু খুব ঝামেলা হচ্ছে। এই যে দেখেন কি অবস্থা, করুণ অবস্থা। আর আমরা আমাদের যাত্রা শুরু করেছি, লোমহর্ষক যাত্রা। আর এইখানে বাইক চালানো হচ্ছে, আমাদের আব্দুল্লাহ ভাই এখন বাইক চালাচ্ছে। ভয়ঙ্কর অবস্থা, প্রচন্ড বাতাস, তার মধ্যে দুষ্টু ছেলেটা আছে আমার সামনে বস্তা বাটি নিয়ে। খুবই ভয়ঙ্কর অবস্থা। আমরা এখন যাচ্ছি, আর এভাবেই আমরা চলে যাব ছেড়া দ্বীপ। আমরা এখন রাতের নীরবতা ভেঙে একদম সেন্ট মার্টিনের শেষ প্রান্তে যাচ্ছি, চিরা দ্বীপে। কিন্তু মনে হয় না ঢোকা সম্ভব হবে। তারপরে যতটুকু যাওয়া যায় ওখানে গিয়ে আমরা বারবিকিউ করব। আর সাথে 2-একটা কুকুর যদি পাই নিয়ে নেব, ওটাও বারবিকিউ হবে। আমার সাথে কিন্তু দৃষ্টি ছেলেটা আছে, কালো অন্ধকার, চেহারা দেখা যাচ্ছে না। আমরা এখন 2টো বাইকে চেপে ছুটে চলছি। আর এটা হচ্ছে গলাচিপা এলাকা, আর এখানে একদল দুর্ধর্ষ বাহিনী যাচ্ছে আমাদের সাথে। আর এদিকে আসলে আপনারা চমৎকার সব রিসোর্ট পাবেন। আর সবচেয়ে মজা হচ্ছে এই রাতের সেন্ট মার্টিন আরো বেশি সুন্দর। সাথে যদি চাঁদ থাকে তাহলে তার কোনো কথাই নেই। আকাশে চাঁদটাও আমাদের সাথে সাথে দৌড়াচ্ছে। মাথা নিচু, জায়গায় জায়গায় কেওড়া বন রয়েছে, পাতাগুলো মাথায় এসে লাগছে। এই জায়গার বেশিরভাগ জায়গায় কিন্তু কেওড়া বন। আর রাতের বেলা কেওড়া বনের সৌন্দর্য অপূর্ব, কিন্তু আসলে ভালো দেখা যাচ্ছে না অন্ধকারের কারণে। আসলে বাইকে করে আমরা যাচ্ছি, আর এর সাথে বস্তা বাটি নিয়ে যাওয়াটা একটা বিশাল সমস্যা। আর দুষ্টু ছেলেটা খুব জ্বালাচ্ছে, সামনে 2-একটা কুকুর রয়েছে। আর সেন্ট মার্টিন হচ্ছে কুকুরের স্বর্গ। এখানে আপনারা জায়গায় জায়গায় অসংখ্য কুকুর খুঁজে পাবেন। এদিকে মাটির রাস্তা ধরে আমরা এখন চলে চলছি, কারণ জোয়ারের পানিতে সি বিচ পুরোটা ভরে গিয়েছে, যার কারণে আমরা আসলে এদিক দিয়ে যেতে পারছি না। যার কারণে মাটির রাস্তা দিয়ে যেতে হচ্ছে। অবশেষে আমরা বিচের দিকে নামছি। এখন এই কেওড়া বন পার হয়ে আমাদেরকে নামতে হবে। বিশাল কেওড়া বন, তবে এখানে বালু প্রচুর, এই ঝামেলা। আমরা এখন বিচে চলে এসেছি, অন্ধকারের কারণে কিছুই দেখতে পাচ্ছি না। তবে এখানে নৌকাগুলো চাঁদের আলো পরে চমকাচ্ছে, যদিও ক্যামেরা এগুলো আসছে না। একটি স্পিড বোট রয়েছে। রাস্তায় যেতে যেতে আসলে আলোক স্বল্পতার কারণে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু ছেড়া দ্বীপ চলে এসেছি, আর এখানে এসে আমরা একদম আলো টালো সব বন্ধ করে দিচ্ছি, কারণ এই জায়গাটা এখন নিষিদ্ধ, এখানে আর যাওয়া যাবে না। বন্ধুরা, আমরা এখন ছেড়া দ্বীপে অবস্থান করছি। আসলে ছেড়া দ্বীপে যাওয়া যায় না, এখানে বেড়া দিয়ে দিছে।
এই বছর এতই নিষিদ্ধ করছে যে চুরি করেও পালিয়েও কোনোভাবেই আপনারা এখানে ঢুকতে পারবেন না, সেই ব্যবস্থা আল্লাহর নাম নিয়ে করা হয়ে গেছে। সুতরাং আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি। ওখানে একটা নারিকেল বাগান আছে, ওইখানে রাতের বারবিকিউ করব। আসলে সেরাদ্বীপের যে স্বপ্ন আপনাদেরকে দেখাইছিলাম সেটা স্বপ্নই থেকে গেল। এই যে দেখেন লাল ফ্ল্যাগ দিয়ে বাঁশ টানায় দিছে, এদিক দিয়ে একদম যাওয়া নিষিদ্ধ। আর লাইট পেইন্ট মারতেছি ভয়ে ভয়ে, আসলে সেরাদ্বীপে যাওয়া একদমই নিষিদ্ধ। এই যে দেখেন এই হচ্ছে সেরাদ্বীপ, কিন্তু আলটিমেটলি এখানে আমরা যেতেই পারবো না, কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। একদম লাল ফ্ল্যাগ, নিষিদ্ধ দ্বীপ সেরাদ্বীপ। আসলে আমরা সেন্ট মার্টিনের সেরাদ্বীপে আর যেতে পারলাম না, এখন আমরা চলে যাচ্ছি ওই পশ্চিম বিচের একটা নারিকেল বাগানে। ওখানে গিয়ে আমরা ওই যে বারবিকিউ শুরু করব। আর এখানে প্রচুর প্রবাল রয়েছে, প্রবালের সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি লাইটের আলো মেরে, কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আমাদের বাইক আবার ছুটে চলছে সেই পশ্চিম বিচের উপলক্ষে। কি যে অবস্থা দেখেন, আমি যে আমার এখন বাইক ঠেলা লাগতেছে, দাঁড়ান আমি এখন ঠেলতেছি। হেইয়ো বলো মার ঠেলা, হেইয়ো হেইয়ো হেইয়ো। ও ওই পাশে আগান না, একটু সামনে আগান, সামনে আগান, সামনে আগান, আর একটু সামনে আগান। অনেক কষ্টের বিনিময়ে আমরা দুইটা বাইক উঠালাম। এখন সাইজি এই ঝামেলাগুলো নিয়ে উঠছে। আসলে বারবিকিউর আইটেমগুলো নিয়ে চলাফেরা করাটা খুব মুশকিল। বস্তাটা নিচ্ছে এখন বেচারা। দাঁড়াও আমি উঠে নেই, এক মিনিট আমার পায়ের উপরে দাও। আমি আবার যাত্রা শুরু করছি, চেহারা কিছুই দেখা যাচ্ছে না। গহীন জঙ্গলে যাচ্ছি আমরা। আসলে এখানে বালু খুবই নরম, যার কারণে বাইক চালানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। আসলে রাতের বেলা একটা কমপ্লিট অ্যাডভেঞ্চার আপনারা বলতে পারেন। এদিকে অনেক প্রবাল রয়েছে, রাস্তা ঠিকভাবে বানানো নাই, রাস্তার মাঝে মাঝে প্রবাল উঁচু নিচু হয়ে রয়েছে, যার কারণে বাইক চালানোটা আরও মুশকিল হয়ে যাচ্ছে। আর অলরেডি আমরা কিন্তু ফুটবল মাঠে চলে এসেছি, এখানে আমরা ফুটবল খেলতে পারবো। গহীন জঙ্গলের অ্যাডভেঞ্চার যাকে বলে, আসলে এতটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। আর অবশেষে আমরা এমন জঙ্গলে আসি, সেরাদ্বীপ মানুষ অ্যাভেলেবেল যায়, কিন্তু এই ভয়ঙ্কর জায়গায় কেউ আসে না। এটা হচ্ছে একটা স্পেশাল জায়গা। ওখানে নেমে বলতেছি আসলে জায়গাটার নাম কি। একদম সেরাদ্বীপের গহীন জঙ্গলের ভেতরে আছি আমরা। এমনই জঙ্গল, এখানে গাছপালার ভেতর দিয়ে ছুটে চলাটা মুশকিল হয়ে যাচ্ছে। খুবই ভয়ঙ্কর অবস্থা, হাত পা কেটে যাওয়ার মতো অবস্থা, কারণ এগুলো সব ধারালো। আবার গাছপালা মুখে লাগতেছে, হাতে লাগতেছে, আর এগুলোর গায়ে আবার কাটা রয়েছে। বাইকে হাত পা অনেকখানি ছিলে গেছে, এবং খুবই এক্সপার্ট বাইক চালক যদি না হয় তাহলে কিন্তু আপনারা এখানে খেই হারিয়ে ফেলবেন, আর বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা কখনোই এখানে আসবেন না। আমাদের মতো ভুল আপনারা আর কখনো করবেন না। আউ ব্যথা। দেখেন প্রবাল আসলে নিচে পুরাটাই, ভিতর দিয়ে এখন যাচ্ছি। ভয়ঙ্কর একটা জায়গা সেন্ট মার্টিনের। প্রবাল বিশাল বড় বড় সাইজের প্রবাল। বাড়ি খাইছে বাইকে, বললাম যে নামি হবে না। দেখি দেখেন প্রবাল এখানে জায়গাগুলা। আমাদের বাইক আটকে গিয়েছে, বিশাল ঝামেলা পার হওয়াটা। নিচে আসলে প্রবাল রয়েছে, প্রবালের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। বিলার কুদা বলে, বিলার কুদা নিরিবিলি পরিবেশ, সচরাচর 100% পর্যটকের মধ্যে 0% চিনে না এটা। আপনি চিনেন না, অস্থির জায়গা, অস্থির। জোয়ারের সময় এই জায়গাটা অসাধারণ। মানে এখানে প্রবালের সমুদ্র, সমুদ্র। আপনারা সেরাদ্বীপের চেয়ে সুন্দর একটা জায়গা এটা। এই যে দেখেন এখানে যা দেখতে পাচ্ছেন সব প্রবাল, বিশাল বড় বড় সব প্রবাল। আসলে সেন্ট মার্টিনের নতুন সেরাদ্বীপ বলা যায় এই জায়গাটাকে। দেখি এই পাশে কি আছে, অন্ধকার আসলে এই কারণে কিছুই দেখাতে পারছি না আপনাদেরকে। বাট একটা মাঠ রয়েছে, বিশাল বড় মাঠ। এগুলো হচ্ছে ঘন জঙ্গল, রাতের অন্ধকারে আপনাদেরকে তেমন একটা দেখাতে পারছি না। চমৎকার কেওড়া বন, ঘন জঙ্গল, সামনে বিচ, ক্যাম্পিং এর জন্য আদর্শ একটা জায়গা। আমরা এখন এখানে তাঁবু টাবু খাটাবো, আর এখানে আমাদের খাওয়া দাওয়া এগুলো সব আস্তে আস্তে অ্যারেঞ্জ করব। এই যে আমাদের জিনিসপত্র, এখানে বস্তা আছে, বিভিন্ন রকমের ক্যাম্পিং এর যত আইটেম আছে সবই আছে। আমরা এখন তাঁবু খাটাবো। এখানে মোটামুটি 10 মিনিটে আমাদের তাঁবুটা রেডি করা হয়েছে। আমরা তাঁবুতে থাকবো আজকে রাতে। এখানে এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমাদের আব্দুল্লাহ ভাই। ভাই কেমন আছেন? খুব ভালো আছে। আর আজকে উনি কিন্তু ড্রাইভারে পরিণত হয়েছে। উনি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এখন ড্রাইভিং শুরু করছে। মোটামুটি প্রাইভেট বলতেন, বাইকের প্রাইভেট। বাইকের প্রাইভেট। আর এখানে আমাদের হেল্পার আছে একজন, দুষ্টু ছেলেটা। হ্যাঁ,
সে হচ্ছে কুলি 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 কুলি, সে লাঠি টানছে, হ্যাঁ, আগুন ধরবে না। আর এখানে আমাদের আরেক বড় ভাই আছে, সে হচ্ছে তাবু ম্যান, সে তাবু রেডি করার অবস্থা আছে। নিয়াজ আরিফিন ভাই, উনি কিন্তু আসলে এই তাবু টানানোতে বিশেষজ্ঞ, উনি এটার উপরে পিএইচডি করছে। আর এখানে আমাদের এই যে মূল উদ্যোক্তা, এই দুর্ধর্ষ ট্যুরের উদ্যোক্তা হচ্ছে আমির আহমদ রাজু। আমাদের আহমদ রাজু ভাই। তিনি কিন্তু এখন আজকে রাতে এই যে এখানে মৌসুমীর বাবা থাকে, ওনার সাথে থাকবে। আর ওই প্রকৃতির ডাক আসলে পাথর উপর বসে কাজ সারাই দিন। তাবুর স্ট্রাকচারটা মজবুত করার জন্য এই যে দেখেন চারপাশ দিয়ে পিন লাগিয়ে দেওয়া হচ্ছে। কি 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 বলতে চাচ্ছ তুমি? কালকে বারবিকিউ নাস্তা করতে চাচ্ছি, পরোটা দিয়ে। আপনাদের মতামত যদি। দর্শকরা বলছে যে আজকে রাতেই বারবিকিউ করতে হবে। রাতে তো আমরা না, বারবিকিউ রাতে করব, কিন্তু সকালে গরম করে খাবো। এখানে আমাদের মডেল আব্দুল্লাহ ভাই এখন কিন্তু তাবুর এখানে বসে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য আর কি। আকাশে আজকে পূর্ণিমা, বিশাল বড় চাঁদ উঠেছে, তার নিচে আমরা তাবু খাটিয়েছি, অন্ধকারে দেখা যাচ্ছে না, লাইট জ্বালালেই কিন্তু দেখা যাচ্ছে। এই আমাদের তাবু, আর চারপাশে হচ্ছে কেওয়া বন, হাড্ডিগুড্ডি ভাঙা হচ্ছে, এই যে এখানে লাকড়ি সংগ্রহ করা হচ্ছে। একদম 100% ন্যাচারাল ওয়েতে কিভাবে ক্যাম্পিং করতে হয় তার আইডিয়া আজকে আপনাদেরকে হাড়ে হাড়ে আপনার শেখাবো। ক্যাম্পিং করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হ্যাঁ। সেন্ট মার্টিন হোক বা বান্দরবন হোক। হ্যাঁ, সেন্ট মার্টিন বান্দরবনে একদম মনে করেন যে কিভাবে বন্য শূকর ধরে সেই শূকর বুদ্ধদেরকে দিয়ে তার বদলে মুরগি এনে তারপরে ক্যাম্পিং করতে হয়, সেটা আমাদের বড় ভাই শিখাবে। এখানে উনি শূকর খায় না, উনি মুরগি খায়। ফায়ার ওয়ার্কের জন্য সবকিছু রেডি করা হচ্ছে। এরা হচ্ছে যে দুইজন আসলে সারাদিন প্রচুর পরিশ্রম করছে, মনে করেন গেস্টদেরকে রান্না বান্না করে খাওয়ায় সারাদিন খুব টায়ার্ড। এখন দেখেন এই যে মোবাইল দিয়ে তারা কিন্তু আসলে ক্যাম্পিং এর পরিবেশ নষ্ট করতেছে। শিল্পী আদ্রসিতে চিনেন আপনি? লাইটার দেন। না আমি চিনি না। ওই মধু হয় বিষ্কা হয় ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে নিয়ে আসেন না, মালিক, নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন। মালিক দাদা। অবশেষে আমাদের চুলা জ্বালানো হচ্ছে, দুষ্ট ছেলেটা হেল্প করছে। খুব আরামই আমরা কিন্তু চুলা জ্বালিয়ে ফেলেছি। এর কারণ হচ্ছে খুব শুকনা অনেক জিনিসপত্র নিয়ে এসেছি, আগুন জ্বলে উঠেছে, আর ইনশাল্লাহ আমাদের বারবিকিউ কিন্তু শুরু হয়ে যাবে। বন্ধুরা, আমরা বর্তমানে যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটা সেন্ট মার্টিনে যারা বেড়াতে আসে তারা তো অনেকে চিনিই না, তার পাশাপাশি সেন্ট মার্টিনের যারা স্থানীয় রয়েছে তারাও অনেকে চিনে না। এখন আমরা পূর্ণিমা বিলাস করছি, আর তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই তাবু খাটিয়ে সামনে ক্যাম্প ফায়ারের অরিজিনাল ফিল নিচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের বারবিকিউ শুরু হবে। আর সেই বারবিকিউ দাওয়াতে আপনাদেরকেও স্বাগত। আমরা এখানে ছোট স্টোভ চুলা নিয়ে এসেছি, ভ্রাম্যমাণ স্টোভ চুলা, এটা দিয়ে রান্না বান্না চলবে। ক্যাম্পিং এর জন্য যা যা সেটআপ দরকার আমাদের ভাইয়ের কাছে সবই আছে। এই যে এখানে ছোট্ট চুলা, গ্যাস স্টোভ দেখেন হারাই গেছে ভাই, নিবেদনের ব্যাগ ছিল মোটামুটি 20,000 টাকার জিনিস মতো হারাই গেছে। পাতিল দেওয়া হয়েছে, এখন পানি গরম করা হচ্ছে। সব এক্সেপশনাল সেটআপ এখানে আছে। কিছু কিছু লোক অবাক নয়নে তাকিয়ে দেখছে। বিষ খামু আজকে আমরা। নদী হই হই বিষ খাওয়াইলা। এখানে গুঁড়া দুধ জাল দেওয়া হচ্ছে। জানি না নিয়াজ ভাই কি খাওয়াবে আমাদেরকে। আমরা বুঝতে পারছি কেক না। আপার রান্না যদি আমরা দেখতে পারি, তাহলে নিয়াজ ভাই রান্না আমরা কেন দেখতে পারবো না? হ্যাঁ, সুস্বাদু সেই মজার। এবং এখানে যাত্রাপালার পাগল ছেলেটা কিন্তু রয়েছে। এই আমার নাফাকম ইভেন্টের খাবার দাবার। আরে ভাই, তার মানে মেয়াদ চেক দেন। কি ভাই মেয়াদ চেক দেন।
সব ব্যবস্থাই এখানে আছে। আজকে ক্যাম্পিং করার জন্য ক্ষীর মিক্স বানানো হচ্ছে। শেষ পর্যন্ত বারবিকিউ হবে না, আর ক্ষীর মিক্স দিয়ে আমাদের রাত চালাতে হবে, সেটাই বোঝা যাচ্ছে আসলে। না না, এই যে সাদা খাসি পুড়াবো আমরা, মাছ পুড়াবো। সাদা খাসি নিয়ে আসা- কোথায় খাসি? ও, সাদা খাসি তো নিয়ে আসা হবে। কালা খাসি। লাল খাসি পুড়- ভালোই আনন্দ চলছে। আর এখানে আমাদের এই হেড বোঝা যাচ্ছে। শেফ এখন না, না, ঘুমাচ্ছে। যে উদ্যোগটা হেড শেফ এবং উদ্যোক্তা এখন কিন্তু নাক টেনে ঘুমাচ্ছে। মাছ এখন চুলায় দেওয়া হবে। এখানে মাছগুলো আগে থেকে মেরিনেট করা ছিল, এখন এগুলো মশলা টসলা মাখানো, জাস্ট এখানে চুলায় বসায় দেওয়া হবে। একটা সুবিধা, আমরা বাসা থেকেই সব রেডি করে নিয়ে আসি। আসলে বাসা বললে ভুল হবে, এই ভাইয়ের বাসা থেকে ভাই সব রেডি করে নিয়ে আসে। ভাই তাই নাকি ব্যাপারটা? বাসা থেকে না, রেস্টুরেন্ট থেকে। মানে আমি একটু বেশি চাপা মারতে চাইছিলাম, কিন্তু হলো না। আসলে ভাই একটা রেস্টুরেন্টের মালিক, সেই রেস্টুরেন্ট থেকে সব কিছু নিয়ে এসেছে, একদম ম্যানেজ করে চমৎকার হয়েছে। আব্দুল্লাহ ভাই এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে। বান্দরবনে আপনার এটা থাকবে এর কি সিগনেচার আইটেম তাই তো? সিগনেচার। আমার দেখা দি ভাই বর্তমান সবাই এখন ক্ষীরমিক্স তারপর ক্ষীর নিয়ে এগুলো দেওয়া শুরু করছে। এখানে ক্ষীর মিক্স হচ্ছে আর বারবিকিউ এক এক করে। বিবিকিউ, আমাদের ফিশ বিবিকিউ চলছে। এই যে এখানে এটা কি বল বল। এটা হচ্ছে সেই বিখ্যাত ভোল মাছ। আমি সবগুলো আসলে কোরালের মতোই দেখতে পাচ্ছি। মোটামুটি অনেকটা সময় লাগবে। আর দুষ্টু ছেলেটা কিন্তু এখন লাঠিটা ধরে আছে। আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট আমার হচ্ছে যে লোহার ওজন, এই লোহার ওজন ধরে রাখা আসলে, আর এই ধোয়া, এটা আসলে আস্তে করে। ব্যাস ঠিক আছে। আমাদের আব্দুল্লাহ ভাই কিন্তু একটা অলরাউন্ডার মানুষ, উনি আসলে সব কাজে দক্ষ, পারে না এমন কোনো কাজ নেই। সাকিব আল হাসানের চেয়েও বড় উনি। একাধারে কবি, সাহিত্যিক, লেখক, গীতিকার, গল্পকার, রাঁধুনি, শেফ, গালবাজ, সব অভিজ্ঞতাই কিন্তু তার আছে মাশাআল্লাহ। আর কি আপনি যেভাবে লাইটটা মারছেন ভাই, মানে মানুষ যে কিছু বলবে মানে এই সুযোগও নাই ভাই আমার কাছে, মানে আর বলা উচিত নেই ভাই। আপনি ওটা দেখেন কি 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 ও কেওয়াবন কাওয়াবনের ভিতরে, হুম সমুদ্রের পাশে, চাঁদের নিচে, চাঁদের নিচে, বালির উপরে বালির উপরে চলছে আমাদের বিবিকিউ। বিবিকিউ পার্টি। যদি বলেন কেয়াবনের পাশে সমুদ্রের কাছে, তাহলে আমাদেরকে ধরে নিয়ে যাবে কোস্টগার্ড। এটা বলা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা হচ্ছে বেবি ফুড। যারা নবজাতক শিশুদের কল্যাণ কামনা করবেন, ক্যাম্পে গিয়ে তারা এই বেবি ফুড খেতে পারেন। এবং এটা খাওয়ার জন্য আমাদের এখানে কিন্তু আব্দুল্লাহ ভাই আছে, এই যে বেবি আব্দুল্লাহ ভাই আছে, আব্দুল্লাহ ভাই। আর এইখানে হচ্ছে এভারগ্রিন ছোট ছোট মানুষটা বেবি, আর চুচু বেবি এখানে রান্না করতেছে। দাঁড়িয়ালা সব বেবি আমাদের জন্য এখন স্পেশাল। এটা কি বলে এটা রে? না এটা ক্ষীর মিক্স না, এটা আসলে কি না বুঝলাম ক্ষীর মিক্স, কিন্তু বাচ্চাদের খাওয়ায় যেটা ওটা কি? এটা সেরিল্যাক রান্না চলতেছে। কিন্তু আসলে কিন্তু জিনিসটা যতই হাসাহাসি করি খুবই মজার, আপনারা খেতে পারেন। আর সবচেয়ে বড় বিষয়, আপনারা যদি সমুদ্রের গঞ্জনকে ওভারটেক করে কোনো সাউন্ড শুনতে চান, সেটা গুরু রাজুর যে নাক ডাকার সাউন্ড আসতেছে, মৃদু শব্দে শোনা যাচ্ছে। এখানে একজন ঘুমাচ্ছে। পার্টিতে কত বড় যে প্ল্যানিং করছে সেই হচ্ছে এখন ঘুমাচ্ছে। তার একটু আগে যে অবস্থানটা দেখলেন, জাতির কাছে প্রশ্ন থাকবে একজন উদ্যোক্তা কিভাবে এমন করতে পারে। এবং তার হাতের বারবিকিউ খাওয়ার জন্য আমরা আসছি, কিন্তু আজ সে নিদ্রায়। আর এখানে প্রক্সি দিচ্ছে আমাদের মোটো ব্লগার, যে সবসময় মোটো ব্লগিং করে বেড়ায়, সে আমাদের প্রক্সি দিয়ে এখন কিন্তু বারবিকিউ হচ্ছে, নাহলে কিন্তু আজকে অনারে থাকতে হতো আমাদের। আর আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই বারবিকিউ চলছে। আর এটার স্বাদ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হবে, কারণ অনেকক্ষণ ধরে মেরিনেট হচ্ছে এই কারণে। আসলে আব্দুল্লাহ ভাই অলরাউন্ডার বলতে পারেন আপনারা। মানে দুর্যোগের সময় ত্রাণকর্তা হিসাবে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যেহেতু হেড শেফ আমাদের ঘুমিয়ে পড়েছে, মূল প্লেয়ার যাকে আমরা হেড শেফকে তৈরি করছি। এখন এ হচ্ছে খেলোয়াড়
খেলোয়াড় খেলছে। দাদা সেবা শেফের উস্তাদ। মজা করছিলাম। আসলে আব্দুল্লাহ ভাই আসলেই অলরাউন্ডার। পোলা পান্ডের 6 প্যাকেট খিচুড়ি মিক্স আনতে ও রান্না কি তোর খিচুড়ি মিক্স ওই মাইরে দেন তাই রে? সকালে খিচুড়ি মিক্স, রাতে বারবিকিউ। A few moments later. বন্ধুরা, অবশেষে আমরা আমাদের বারবিকিউটা খাচ্ছি। এটা কিন্তু রেডি হয়ে গেছে, সাধারণ। দেখি আসলে খেতে কেমন। ধন্যবাদ না জানিয়ে পারছি না। আমাদের আব্দুল্লাহ ভাইয়ের স্পেশাল আজকের এই বারবিকিউটা অসাধারণ হয়েছে। বিচের পারে পূর্ণিমা রাতে স্পেশাল বারবিকিউ আমরা খাচ্ছি, আসলেই অসাধারণ স্বাদ। আর দুষ্টু ছেলেটা খুবলে খুবলে খাচ্ছে, চেটে পুটে লুটে পুটে খাচ্ছে ছেলেটা। কাটা মেঝে গেছে। আমরা সবাই কিন্তু অর্ধেক অর্ধেক মাছ পাইছি, কিন্তু সে এতিমের মতো সারাদিন ঘুমায় উঠা পুরো একটা মাছ নিজে খাচ্ছে। এবং আমি এখানে যদি ধরি কালকে নাকি আবার লাশ পড়বে এরকমের সে ওয়ার্নিং দিছে, এই জন্য ভয় আমি ধরতেছি না, কিন্তু খাওয়ার জন্য হাত নিষ্পিস করছে। এবং সবচেয়ে মজাদার লোভনীয় যে মাছটা ছিল এটা সে কিভাবে যেন পাইয়া গেছে। আর আমরা এখানে ক্ষীর মিক্স, এই যে বেবি ফুডটা খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আসলে ভালো ক্ষীর মিক্স। এটা কি প্রাণের না ভাই? তাই বলছিলাম, সাগু ওই যে বাচ্চারা খায় না, বেবি ফুড। একটা বেবি ফুডের মতো লাগছে, অনেকটা সেরিলাকের মতো, অনেকটা সাগুদানার মতো, অনেকটা আসলে কি যে বলবো, বক্কর চক্কর। এক কথায় ভক্কর চক্কর। আর আরেকজনে খাওয়ার পরে নির্জায় যেতে যাচ্ছে। এর কারণ হচ্ছে এই এতক্ষণ ঠিক ছিল, যেই বেবি ফুডটা খাইলো সেরিলাক খাওয়ার পরে তার এই অবস্থা। আর এই যে এতিমের মতো একটা মাছ একা লুটে পুটে খাচ্ছে, এটাই বাস্তব। আই লাভ ইউ। এগুলো কিন্তু ঠিক না ভাই। সুতরাং বন্ধুরা, বিলের কুদার ক্যাম্পিং থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ সেন্ট মার্টিন ভ্রমণের অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।